আমরা রাতারাতি কোনো ধরনের বিপ্লব চাই না। আমরা কোনো ধরনের চরমপন্থা, কোনো ধরনের উগ্রপন্থা, কোনো ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েমকে আমরা জরুরি মনে করি না। They hope to establish a violent political utopia across the Middle East, which they call a caliphate, where all would be ruled according to their hateful ideology. Osama bin Laden has called the 9/11 attacks, in his words, a great step towards the unity of Muslims and establishing the righteous caliphate. This caliphate would be a totalitarian Islamic empire encompassing all current and former Muslim lands, stretching from Europe to North Africa, the Middle East, and Southeast Asia. We know this because Al-Qaeda has told us. The people who want us out, they don't want any Western presence here, and guess what? Increasingly, they don't want any Western presence here either. They have dreams of reestablishing the caliphate. এখন বাংলাদেশে যেই মডেলের কথা বলা হচ্ছে, যে বাংলাদেশে আমরা যেভাবে চাই, শিবির যেভাবে চায়, এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। তারা বলতেছে আমরা গণতান্ত্রিকভাবে কুফরি মডেলের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই, আমরা গণতন্ত্র কায়েম করতে চাই, সো কল্ড এই টাইপের কথাবার্তা বলা হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, এইটা কি আফগানিস্তান কিংবা মধ্যপ্রাচ্যের মতো? এটা কি ওখানে যে ধরনের লড়াই ডিমান্ড করা হয়েছে, ওখানে যে ধরনের লড়াই ইতিপূর্বে সংগঠিত হয়েছে, কিংবা ওখানে যে ধরনের লড়াইয়ের মাধ্যমে আফগানিস্তানে শরিয়া কায়েম করা হয়েছে, বাংলাদেশে কি এই একই মডেল দিয়ে ইসলাম কায়েম করা যাবে কিনা? এটা খুবই খুবই সিগনিফিকেন্ট একটা প্রশ্ন।